তো গত ক্লাসে হচ্ছে আমরা বৃত্ত 4 পর্যন্ত দেখানোর মোটামুটি চেষ্টা করছিলাম, যে 4 পর্যন্ত তোমরা পারবা সেরকম ভাবেই হচ্ছে আমি বলে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে বৃত্তের 5 নাম্বার দাগের থেকে হচ্ছে শুরু করব। তো 5-এর 1 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে করা শুরু করছি। তো 5-এর 1 নাম্বার ম্যাথটা কি আছে, 5-এর 1 নাম্বার ম্যাথটা যদি হচ্ছে পড়ার চেষ্টা করি তাহলে হচ্ছে এখানে দেখার জন্য ওকে, এখানে হচ্ছে 3,5 ও 6,4 বিন্দুগামী এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তো একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, আমরা 3 বিন্দুগামী বৃত্তের ইকুয়েশন এখন অলরেডি হচ্ছে নির্ণয় করতে পারি, যে 3 বিন্দুগামী বৃত্তের ইকুয়েশন কিভাবে কি নির্ণয় করে। এখন আমরা দেখতেছি হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রটা হচ্ছে কি এক্স অক্ষের উপর অবস্থিত, এবং ওই বৃত্তটা কি কি পয়েন্ট দিয়ে যায়, 3,5 আর 6,4 এই দুইটা বিন্দু দিয়ে হচ্ছে যাচ্ছে। ওকে, সো আমি যেহেতু হচ্ছে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে তার কি শূন্য হয়? আচ্ছা, তাহলে তার কোটি শূন্য হয়। কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর, তাহলে হচ্ছে ওয়াই শূন্য হবে। তার মানে এটার কেন্দ্র তো আমরা জানি মাইনাস জি আর মাইনাস এফ, কিন্তু এফ এর জায়গাটা কি হবে, জিরো হবে। আচ্ছা, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স বৃত্তটির কেন্দ্র, সরি, যেহেতু বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, অতএব এফ ইকুয়াল 0। ধরি বৃত্তটির ইকুয়েশন, ধরি বৃত্তটির সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, ওই fy কি লিখবো, এফ তো 0 হয়ে গেছে, প্লাস সি খালি ইকুয়াল হচ্ছে 0। আননোন কয়টা দেখো তো, জি আর সি। কয়টা ইকুয়েশন দেওয়া আছে, 3 আর 5, এই যে দুইটা বিন্দু বলে দেওয়া আছে না, খুব ইজিলি হচ্ছে সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি কি কি বিন্দুগামী, 1 নং বৃত্তটি আমাদের হচ্ছে 3,5 ও 6,4 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী করাও। দেখো এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার 9, 5 এর স্কোয়ার মানে 25, 9 এর 25 মানে হচ্ছে কত, 34, প্লাস একবার লিখতেছি কিন্তু, হ্যাঁ, এটা এখানে বসাও, এক্স এর জায়গাতে 3 বসালে 6g, এফ তো নাই, প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, এই হচ্ছে 2, হ্যাঁ। এবার 6 এর স্কোয়ার করলে 36, আর 4 এর স্কোয়ার করলে হয় 16, 36 আর 16 হচ্ছে 52, ঠিক আছে, প্লাস এই 6 এখানে বসালে হচ্ছে 12g প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 2, সরি 3। ওকে, গেল। এবার দেখো 2 এর থেকে 3 বিয়োগ করে দাও, বা 3 এর থেকে 2 বিয়োগ করতেছি, হ্যাঁ। তাহলে 52 থেকে 34 গেলে কত থাকে দেখো তো, 12 থেকে 6 গেলে থাকে 6g, গেল, সিসি তো কেটেই গেল। তাহলে এখান থেকে পাচ্ছ জি ইকুয়াল হচ্ছে -18/6, মানে হচ্ছে -3। জি পেয়ে গেছো, সেটা নিয়ে যায় 2 এ বসাও, 2/3 যেখানে ইচ্ছা বসাই দাও, বসাই দিলে সেখান থেকে পাচ্ছ 34 প্লাস -18, 6g যেহেতু, -18 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। দেখো তো কত আসে, সি ইকুয়াল 34 -18 করলে কত আসে, তাহলে ওই পাশে গেলে -16। ক্লিয়ার, জি আর সি এর ভ্যালু পাইছি, এখানে নিয়ে যাস বসাই দাও, শেষ। ওকে, গেল। লাইট হওয়ার কথা। ঠিক আছে, তারপরের অঙ্কটায় চলে যাচ্ছি। আচ্ছা, এটার খতে কি বলছে, খতে বলছে হচ্ছে কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তখন কি হবে দেখো,
ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে তার কি শূন্য হয়? ভুজ শূন্য হয়। তার মানে তারপরের অঙ্কটার জন্য জি শূন্য ধরবো, ধরে সেম টু সেম করা যাবে। পাঁচের খ তাহলে গেল। তাহলে এবার 5-এর 2 নাম্বার কি বলছে? 0,003, বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। ওকে, তাহলে আমাদের 5-এর 2 নাম্বারের যে অঙ্কটা আছে যে 0,0 আর হচ্ছে কি -3,4 এই দুইটা বিন্দু দিয়ে হচ্ছে যাচ্ছে বৃত্তটা। তাহলে দুইটা বিন্দু বলে দেওয়া আছে এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। দেখো এখানে আমরা এক্স অক্ষের উপর অবস্থিত হলে কি হয়, ওয়াই অক্ষের উপর অবস্থিত, দুইটা অঙ্কই করা হয়ে গেছে। তাহলে এটাও পারবো। একটি বৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে কি শূন্য? ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে জি শূন্য। হ্যাঁ, ভূত শূন্য, তার মানে জি শূন্য। তারপর দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করবা, পেয়ে যাবা, শেষ। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে কি শূন্য? জি শূন্য। ভুজ জি শূন্য, তাহলে জি থাকবে না, এফ আর সি থাকবে খালি। এবং যা মূল বিন্দু মানে 0,0 দ্বারা সিদ্ধ করবা, তাহলে সেখানে সিও থাকবে না। মানে দেখো এটা সিদ্ধ করলে যেমন এই একটা বৃত্তের ইকুয়েশন, সাপোজ এটা এটা যদি 0,0 দ্বারা সিদ্ধ করো, দেখো সি এর ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এটা একটা সুন্দর একটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে জানলাম যে হচ্ছে কোন একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সেখানে কোনো সি থাকে না, তাহলে সিও নাই, খালি আছে কি, খালি পড়ে আছে এফ ওই অঙ্কটার জন্য। যা হচ্ছে এই যে এত এত বিন্দু বলে দিছে, পি কমা কিউ বিন্দুগামী, যা পি কমা কিউ বিন্দু দিয়ে যায়, তো বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা, পারা গেল। আচ্ছা, এখন আমরা 6 দাগের কিছু অঙ্কগুলো দেখবো, আর এখানে 8 দাগেও কিছু সহজ সহজ ম্যাথ আছে, এগুলো খুব সহজ ম্যাথ। এবার দেখো 6-এর আগে কি বলছে, 1/√2 সরি 1/2√10 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত হচ্ছে 1,1 বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র 3 ইকুয়াল ওয়াই ইকুয়াল হচ্ছে 3x-7 রেখার উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। কি বলছে? ব্যাসার্ধ দেয়া আছে। দেখো যদি আমাদের কাছে ব্যাসার্ধ জানা থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে এইচ কমা কে, যে দুই টাইপের আমরা তো বৃত্তের ইকুয়েশন জানি, আমরা এইচ কে এর যে সমীকরণ আছে সেগুলোতে চলে যাব। ঠিক আছে, আমরা এইচ কে এর সমীকরণে হচ্ছে চলে যাব। তাহলে দেখো কিভাবে কি করা যায়। তাহলে ব্যাসার্ধ জানা থাকলে আমরা কি এইচ কে এর ইকুয়েশনে চলে যাব। এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র আমি ধরলাম এইচ কমা কে, এন্ড ব্যাসার্ধ আমার কাছে বলে দেয়াই আছে যে এটার ব্যাসার্ধ হচ্ছে 1/2√10, এই বৃত্তটার ব্যাসার্ধ বলে দেয়া আছে। এবং এই বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে, সেটাও আমার কাছে বলে দেয়া আছে। আর এই বৃত্ত সম্পর্কে আরেকটা তথ্য দেয়া আছে, তার কেন্দ্র ওয়াই ইকুয়াল হচ্ছে 3x-7 রেখার উপর অবস্থিত। এই মনে করো সেই ওয়াই ইকুয়াল 3x-7, ওয়াই ইকুয়াল 3x-7 এই রেখার উপর কি অবস্থিত? কেন্দ্র অবস্থিত। বোঝা গেছে? এই যে কেন্দ্র এইচ কমাকে এই রেখাটার উপর অবস্থিত। আচ্ছা, ধরি বৃত্তটির কেন্দ্র আচ্ছা একটু খেয়াল করবা। আচ্ছা, ধরি বৃত্তটির কেন্দ্র এইচ কমাকে, তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে যদি আমরা এটা তো ব্যাসার্ধ জানি। আচ্ছা, বৃত্তটির ব্যাসার্ধও জানি, সেটাও আমরা পরবর্তীতে করব। তো ধরি বৃত্তটির কেন্দ্র হচ্ছে এইচ কমাকে, অতএব বৃত্তটির সমীকরণ x তার হোল স্কোয়ার প্লাস y-k তার হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ মানে হচ্ছে 1/2√10 তার স্কোয়ার। আচ্ছা, এটার একটু ভাঙাই ফেলি আমি। তো দেখো এক্স স্কোয়ার আসবে এখান থেকে, আমি একবারে কিভাবে ভাঙাই লিখি সেই জিনিসটা এখন দেখো। এক্স স্কোয়ার আসতেছে এখান থেকে আসতেছে একটা ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখান থেকে আসবে 2hx। এখান থেকে আসবে হচ্ছে 2ab, তাহলে 2ky। এখান থেকে একটা সি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, এইচ স্কোয়ার আসবে। এখান থেকে একটা কে স্কোয়ার আসলো। আর এইখান থেকে তুমি দেখো, এখানে যদি আমি ক্যালকুলেটারে দিই তাহলে এই জিনিসটা আসতেছে হচ্ছে 1/2√10 তার স্কোয়ার করলে আসে হচ্ছে 5/2। এই পাশে নিয়ে আসছি -5/2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক লাইনে কিভাবে লিখলাম বোঝা গেল? আচ্ছা, আমার আননোন হচ্ছে এইচ আর কে, কোনোভাবে এইচ আর কে এর ভ্যালু বের করতে পারলেই কাজ শেষ। আচ্ছা,
এখন এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। এখন দেখো তোমাকে কি বলছে, এই যে 1 নং বৃত্তটি সেটা 1,1 বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্রটা এইচ কমা কেটা এই রেখার উপর অবস্থিত। এখন কেন্দ্র এখন কেন্দ্র এইচ কমা কে, কেন্দ্র এইচ কমা কে y ইকুয়াল 3x মাইনাস 7 ইকুয়াল 0 রেখার ওপর অবস্থিত, রেখার ওপর অবস্থিত। অতএব তাহলে দেখো এই যে এইচ কমা কে দ্বারা সিদ্ধ করো, এই যে কেন্দ্র y এর জায়গাতে হবে কে, কে ইকুয়াল 3h মাইনাস 7, এটা বের করে রাখছি, ধরো 2 নাম্বার দিয়ে রাখলাম এটাকে। ওকে, এবারে এই আমাদের 1 নং বৃত্তটি 1,1 বিন্দু দিয়ে যায়, তাহলে সিদ্ধ করব। 1 নং বৃত্তটি 1,1 বিন্দুগামী, 1 নং বৃত্তটি 1,1 বিন্দুগামী করাই দিলাম পরে। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় 1 বসলো, 1, ওয়াই স্কোয়ারের জায়গায় +1 মাইনাস 2, এক্সের জায়গায় তো 1 বসবে মানে 2h মাইনাস 2k প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 5/2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 2 মাইনাস 2h মাইনাস 2, এই যে কে আছে না, কে জায়গাতে এই ভ্যালুটা বসায় দাও, 3h মাইনাস 7, 3h মাইনাস 7 বসাই দিছি, প্লাস এইচ স্কোয়ার, আবার কে আছে 3h মাইনাস 7 তার হোল স্কোয়ার মাইনাস 5/2 ইকুয়াল হচ্ছে 0। এই 2 এর থেকে মাইনাস 5/2 বিয়োগ করলে কত হয়, এই যে 2 মাইনাস 5/2 করলে আসতেছে হচ্ছে -1/2। তাহলে এইটা আর এটা মিলে কত হবে, এই ধ্রুবকগুলো মিলে -1/2 হবে। খেয়াল রাখো ওই পাশে এখন এগুলো করব। আচ্ছা, -1/2। আচ্ছা, ওরা ওর মতো থাকুক, পরে ওগুলোর হিসাব করতেছি। 2 মাইনাস 2h মাইনাস, এখানে গুণ করে দিচ্ছি -2 দিয়ে এটাকে, আচ্ছা এখানে যদি ক্যালকুলেশনটা শেষ করা যাইতো তাহলে আমাদের ওই পাশে একটু সুবিধা হইতো। আচ্ছা যাই হোক, দেখো এখান থেকে তাহলে আসতেছে হচ্ছে 2 মাইনাস 2h মাইনাস 6h মাইনাস 7 প্লাস 7 দুগুণি 14 প্লাস এইচ স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙাও, তাহলে হয় হচ্ছে এ স্কোয়ার মানে 9a স্কোয়ার, এইচ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, 3 7 21, 21 দুগুণি 42h প্লাস 49 অ্যান্ড হচ্ছে -5/2 ইকুয়াল হচ্ছে 0 হইল। ওকে, তাহলে এবার একটু সাজাই ফেলি। দেখো তো এইচ স্কোয়ার কয়টা আছে, 10টা, এই যে একটা আর এখানে 9টা, 10টা এইচ স্কোয়ার আছে। আচ্ছা লিখে ফেলি ওই পাশে, 10টা আছে এইচ স্কোয়ার। ওকে, আর কি আছে এখানে দেখো, 10টা আছে এইচ স্কোয়ার, এইচ আছে কয়টা, এই যে -6 আর এদিকে -42, আরও 2টা আছে, এই যে 8টা -8 আর এদিকে -42 -50টা। ওকে, এবার যোগ বিয়োগ করি, এখানে ধ্রুবকগুলোকে যোগ বিয়োগ করে দিচ্ছি। তাহলে হচ্ছে এখানে 2 যোগ 14 প্লাস 49 -5/2, তো এখান থেকে আসতেছে 125/2। ঠিক আছে, ওগুলো যোগ বিয়োগ করলে আসতেছে 125/2। দুই দ্বারা গুণ করে দাও, হইল। মিডল টার্ম করতে হবে, তো মিডল টার্ম করার আগে এটাকে আগে দেখো, আগে হচ্ছে ছোট করার সিস্টেম করি। 5 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করলে 4 এইচ স্কোয়ার মাইনাস, এখানে হয় হচ্ছে 5 দ্বারা ভাগ করতেছি না, তাহলে 5 দ্বারা ভাগ করলে এখানে আসতেছে 20 এইচ, আর এটারে করলে কত হয় 5 দ্বারা, নাকি কয় দ্বারা ভাগ করছি,
5 দ্বারা, হ্যাঁ 5, তাহলে 25 ইকুয়াল 0। এবার দেখো, এখন এইখান থেকে আমরা এটারে এইভাবে লিখতে পারি, সম্ভবত মিডল টার্ম মানে হচ্ছে ডিরেক্ট হচ্ছে হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, দেখি। 2h তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 2 ইন্টু 2h কত হয়েছে, 4 হয়েছে, তাহলে 5 দিতে হবে, প্লাস 5 এর স্কোয়ার, এই তো মিলে গেছে। তাহলে এটার মানে হচ্ছে 2h মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, বা 2h ইকুয়াল হচ্ছে 5, অতএব h ইকুয়াল 5/2 দেখা যায়। h এর ভ্যালু পাইছি, তাহলে অতএব এইটা নিয়ে যায় h এর মান হচ্ছে কোথায় বসালে k এর ভ্যালু পাবো, h এর ভ্যালু যদি আমরা হচ্ছে 2 এ বসাই তাহলে k এর ভ্যালু পাবো, h এর মান 2 এ বসাই, h এর মান 2 নং এ বসাই, তাহলে 2 নং এ যদি বসাই h এর ভ্যালু, তাহলে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি k এর ভ্যালু, k ইকুয়াল হচ্ছে কত জানো, আচ্ছা 3h মাইনাস হচ্ছে 7, তাই তো, 3h মাইনাস হচ্ছে 7, তাহলে কত আসে, 3×5 = 15, ক্যালকুলেটারে দিই, 15/2 মাইনাস 7, 15/2 মাইনাস 7 দিলে আসে হাফ, কে এর ভ্যালু কত পাইছি, হাফ পেয়ে গেছি। এখন এই ভ্যালুগুলো নিয়ে যায় বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার ওই যে 1 নং এ বসাই দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এইখানে বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2ky, এখানে বসাই দিচ্ছি h এর ভ্যালুগুলা, মাইনাস 2h, h কত 5/2, ওকে 2hx মাইনাস 2ky, k মানে হচ্ছে হাফ y, প্লাস h স্কোয়ার মানে হচ্ছে 25/4, প্লাস k স্কোয়ার মানে 1/4, আর এখানে মাইনাস ছিল একটা হচ্ছে 5/2 ইকুয়াল 0। তো এখানে দেখো এখানে তাহলে কাটাকাটি করে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস ওয়াই, প্লাস এখানে এগুলো দেখি যোগ বিয়োগ করলে কত আসে, 25/4 যোগ 1/4 মাইনাস 5/2, এটা করলে আসে হচ্ছে 4, ওকে, এটা করলে 4 আসতেছে, সো দিস ইজ মাই অ্যান্সার। ক্লিয়ার, সহজ তো, সহজ, জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা একটু জটিল মানে বড় করলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা দেখতেছি হচ্ছে আমাদের 6-এর যে 2 নাম্বার অঙ্কটা আছে সেটা 1,1 ও 2,2 বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ হচ্ছে 1, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, 1,1 ও 2,2 বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ হচ্ছে 1, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, ব্যাসার্ধ আছে, তাহলে কোন পদ্ধতিতে যাব, h, k, গুড। সো এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইচ কে ধরলাম। সো ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্তের ইকুয়েশন আবার আগের মতো বলে নিবা যে ধরিবৃত্তের কেন্দ্র এইচ কে, অর্থাৎ বৃত্তের ইকুয়েশন এক্স মাইনাস এইচ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ 1 বলে দেওয়া আছে। ওকে, তাহলে এটা ভাঙা ফেলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার -1 ইকুয়াল হচ্ছে 0, এই 1টা এই পাশে নিয়ে আসছি। এটা আমাদের বৃত্তের ইকুয়েশন। এখন এই বৃত্তটা কি কি বিন্দু দিয়ে যায়, 1,1 আর হচ্ছে 2,2, ওকে, এই দুটা বিন্দু দিয়ে যায়। তাহলে এক সিদ্ধ করতে হবে, সিম্পল কথা, 1 নং বৃত্তটি 1,1 ও 2,2 বিন্দুগামী, 2,2 বিন্দুগামী, তাহলে বিন্দুগামী করায় দাও। যদি বিন্দুগামী করায় দাও তাহলে হচ্ছে এখানে দেখো কি আসতেছে, 1 যোগ 1 মাইনাস 2h মাইনাস 2k প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার -1 ইকুয়াল হচ্ছে 0, এটাকে দিয়ে রাখলাম 2। এবার 2,2 দ্বারা সিদ্ধ করো, আচ্ছা এখানে একবারে 2 লিখে দিলাম, ঠিক আছে, একবারে 2 লিখে দিছি। এখানে 2,2 দ্বারা সিদ্ধ, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4 মানে 8,
মাইনাস 4h মাইনাস 4k প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটা দিলাম আমাদের 3। তো আবার ধরো যে হচ্ছে আমরা এবার 2 থেকে 3 বিয়োগ করে দিব, ঠিক আছে? 2 থেকে 3 বিয়োগ করে দিই, তাহলে দেখো চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে না? এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস মাইনাস প্লাস। তো দেখো কি হচ্ছে, 2 থেকে যদি 8 বিয়োগ যায় -6, এই যে -2 এর সাথে +4 যোগ হলে হয় হচ্ছে +2h। আচ্ছা, এই দুটো যোগ করলেও আবার সেম জিনিস, ওকে, +2k। দেখো এখানে এইচ স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কেটে গেল, 1 + 1 কেটে গেল, তাহলে 0। তাহলে দেখো এখান থেকে আমি কে এর ভ্যালুটা বের করে রাখি। 2 দ্বারা ভাগ করে দাও, হ্যাঁ। তাহলে কি আসতেছে, -3 প্লাস এইচ প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে কে ইকুয়াল পাচ্ছি হচ্ছে 3 মাইনাস হচ্ছে এইচ। এটা আমি পেয়ে গেলাম হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। ওকে, ইকুয়েশন বের করে বোঝা যাচ্ছে সবকিছু ঠিকঠাক। ওকে, এবার এটা নিয়ে যায় তুমি হয় 2-এ বসাবো বা 3-এ বসাবো। তো আমি 2-এ বসাচ্ছি। তো দেখো 2-এ বসালে কি হয়। আচ্ছা, ওই পাশে নিয়ে বসাই। ভালো মতো দেখো, এখানে হচ্ছে কোথায় কোথায় ইনপুট করবো, এই যে এইখানে ইনপুট করবো আর এইখানে ইনপুট করবো, এই দুইটা জায়গায় 3 মাইনাস এইচটা বসাই দিব। তাহলে 2 - 2h এটা 2 নঙে বসে, হ্যাঁ। 2 - 2h -2k ছিল, k এর জায়গাতে হচ্ছে 3 - h হবে, হ্যাঁ। প্লাস হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, কে স্কোয়ারের জায়গায় 3 - h তার হোল স্কোয়ার -1 বসাই দিলাম মানগুলো। ওকে, তাহলে 2 - 2h -6 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস 9 মাইনাস 3 দুগুণই হচ্ছে 6 h প্লাস এইচ স্কোয়ার -1 ইকুয়াল হচ্ছে 0, বা এইচ স্কোয়ারের এইচ স্কোয়ার মিলে 2h স্কোয়ার, অ্যান্ড এইচ আছে কয়টা, এটা এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে -6h। আর ধ্রুবক থাকতেছে 2 আর 9 11। আচ্ছা, 2 আর 9 11, 11 থেকে 1 গেলে হয় হচ্ছে 10, 10 থেকে 6 গেলে হয় হচ্ছে -4। ওকে, 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এইচ স্কোয়ার মাইনাস হচ্ছে 3h মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। আমার বানাইতে হবে -2, তাহলে হচ্ছে এইচ স্কোয়ার -2 বানাইতে হবে। তাহলে হচ্ছে কিন্তু -2 আসতেছে না, তাহলে নিশ্চয়ই যোগ বিয়োগের কথা ভুল গেছে। 11 +4 আসতেছে, ঠিক আছে। এই যে 10 থেকে 6 গেলে +4, তো +2, হ্যাঁ এবার ঠিক আছে। সো এবার দেখো আমার +2 বানাইতে হবে, তাহলে হচ্ছে -2h মাইনাস হচ্ছে h প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। মিডল টার্ম করে দিলাম, h কমন নাও, h কমন নিলে হচ্ছে h মাইনাস হচ্ছে 2 -1, 1 কমন নিলে h মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে তুমি যদি লেখো তাহলে h মাইনাস 2 অ্যান্ড h মাইনাস 1 এই জিনিসগুলো থাকতেছে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ h ইকুয়াল হচ্ছে 1 আর 2। ওকে, h ইকুয়াল যদি 1 আর 2 হয়, অতএব k ইকুয়াল কত আসে। দেখো h ইকুয়াল যদি 1 হয়, তাহলে k এর জায়গায় বসাও। এই যে k মানে কি, k মানে হচ্ছে 3 - h, h এর জায়গায় 1 বসাচ্ছ, তাহলে k এর ভ্যালু কত পাচ্ছ, 2। h এর জায়গায় 2 যদি বসাও, তাহলে k এর ভ্যালু কত পাচ্ছ, 1। আবার এইখানে তোমরা বসাও না, আমার কিন্তু ওই পাশে ইকুয়েশন আছে, আমি সেখান থেকে হচ্ছে বলতেছি এই কথাগুলা। এই যে এখানে h এর ভ্যালু 1 বসাইলে 2, k এর ভ্যালু যদি 2 বসাই তাহলে হচ্ছে 1। তাহলে দুইটা ভ্যালু পাইছি h আর k এর, তাহলে দুইটা ইকুয়েশন হবে। অতএব h ইকুয়াল 1 ও k ইকুয়াল 2 হলে, এই যে h ইকুয়াল যখন 1, k ইকুয়াল তখন কত, 2 হলে বৃত্তের ইকুয়েশনটা আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2hx, 2h, এর ভ্যালু তো 1, একবারে বসে 2x, 2hx -2ky 4y প্লাস h স্কোয়ার প্লাস k স্কোয়ার -1 একবারে লিখতেছি। আচ্ছা, একবারে করলে কত আসে, h স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 5, 4।
এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান, মানে ওই 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিচ্ছি মানগুলো। এই একটা অ্যান্সার, এইচ ইকুয়াল 2 ও কে ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইচের জায়গায় যদি 2 বসাও তাহলে 4x, কে এর জায়গায় যদি করো তাহলে হচ্ছে 2y প্লাস এইচ স্কোয়ার মানে 4, কে স্কোয়ার মানে 1, আবারও 4 মাইনাস 1 মানে 0। মানগুলো যা বসাই দিচ্ছি 1 নাম্বার ইকুয়েশনে। ক্লিয়ার তো? সহজ। ওকে, ওকে, এবার আমরা চলে আসতেছি হচ্ছে এই 6-3 নাম্বার অঙ্কটাতে। 6-3 নাম্বার অঙ্কে আছে হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে 2টি বিন্দুতে ছেদ করে। এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা মূল বিন্দু মানে কি 0 0 0 0 থেকে 2 একক দূরে এক্স অক্ষকে 2টা বিন্দুতে করে। তাও দেখো মূল বিন্দু থেকে 1 2 একক দূরে, এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে। এক্স অক্ষকে 2টা পয়েন্টে যেহেতু ছেদ করতেছে, এইটা একটা পয়েন্ট একটা পয়েন্ট, তো এই 2টা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা বৃত্ত যদি আমরা ড্র করি, ধরো এই সেই হচ্ছে বৃত্তটা, যেটা হচ্ছে কোন কোন পয়েন্ট দিয়ে যায়, একটা হচ্ছে -2,0 অ্যান্ড 2,0, এই 2টা পয়েন্ট দিয়ে যাচ্ছে এই বৃত্তটা, এবং কি বলে দেওয়া আছে ব্যাসার্ধ 5। আচ্ছা, তো ধরি বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। তো দেখো আবার আগের অঙ্ক হয়ে গেছে, কিন্তু আগের অঙ্ক সেম জিনিসগুলো ছিল। আগের অঙ্কে দেখো এই যে 2টা বিন্দু বলে দেয়া ছিল আর ব্যাসার্ধ বলে দেয়া ছিল, এখন এই অঙ্কেও তাই আছে না, 2টা বিন্দু আর ব্যাসার্ধ বলে দেয়া আছে। দেখো এই অঙ্কের জন্য তাই, তোমার কিন্তু ডিরেক্টলি বলে না, ইনডিরেক্টলি বলছে। তবে এই অঙ্কটা আর বেশি সহজে সলিউশন হবে, কারণ -2 তো 0 আছে যেহেতু সহজেই হবে। সো ধরি বৃত্তের ইকুয়েশন সেম ওয়েতে করবা। ধরি বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ কত বলছে? 5, তাহলে 5 এর স্কোয়ার। তাহলে এটার ভাঙাইলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স মাইনাস 2 ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল হচ্ছে 0, যা হচ্ছে কি কি বিন্দুগামী? এক নং বৃত্তটি -2 কমা হচ্ছে 0 বিন্দুগামী ও বিন্দুগামী করবা, বাকিটা সেম টু সেম পারা যাবে। তাহলে বিন্দুগামী করাবো। ওকে, ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি 7-1 নম্বরে। 7-1 খুবই সহজ অঙ্ক। 7 8 9 এগুলো খুবই সহজ। ইভেন বৃত্ত চ্যাপ্টারটাই বলতে গেলে খুব সহজ, জাস্ট ক্যালকুলেশনগুলো একটু বড় হয়। তাও ক্যালকুলেশন কিন্তু খুব একটা জটিল না, 9 10-এ যে ক্যালকুলেশন করছো সেই সেম ক্যালকুলেশন। আচ্ছা, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে। বৃত্তটির হচ্ছে সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এ হচ্ছে মূল বিন্দু, সেখান দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ কর্তন করে। এ হচ্ছে বৃত্তটা। দেখো এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এক্স অক্ষ থেকে সে আছে কাটে 3 একক অংশ, ওয়াই অক্ষ থেকে সে কাটে হচ্ছে ধনাত্মক দিক হতে 5 একক অংশ কাটে। তাহলে বলো তো এই পয়েন্টটা কত? 3,0 না, যেহেতু এক্স অক্ষের উপর, আর এটা যেহেতু ওয়াই অক্ষের উপর, তাহলে এটা হচ্ছে 0,5। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার। তাহলে দেখো এটা তুমি 2টা পদ্ধতিতে করতে পারো। একটা প্রথম পদ্ধতি যদি বলি, তাহলে হচ্ছে 3 বিন্দুগামী বৃত্তের ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারো, খুব সহজেই বের হয়ে যাবে। আচ্ছা, তার থেকেও সহজ আছে। কি তার থেকে সহজ পদ্ধতি? আচ্ছা, তার থেকে সহজ পদ্ধতি হচ্ছে, দেখো তুমি এটা টেনে দাও। আচ্ছা, এই কোণটা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। আচ্ছা, এটা একটা নাম দিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি, আর এটা তো ও। এখানে কোণ এ ও বি, ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তুমি ছোটকালে একটা প্রমাণ পড়ে আসতা বৃত্তের, এসএসসিতে, যে ধরো এই হচ্ছে বৃত্তটার কেন্দ্র, এই হচ্ছে ব্যাসের একটা প্রান্ত, এই হচ্ছে একটা ব্যাসের একটা প্রান্ত। তো এইখানে যদি আমরা কোনো একটা যদি কোনো কোণ আঁকি, এই কোণটা হয় 90 ডিগ্রি, মানে অর্ধ বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি পড়ে আসতে তা।
অর্ধবৃত্তস্থ মানে হচ্ছে দেখো এটা তুমি ঠিক অর্ধেক বৃত্তের উপর আঁকাইছো, দেখছো, হাফ বৃত্তের উপর আঁকাইছো। সো এই জন্য এই কোণটা এভাবেও প্রমাণ করা যায়। দেখো এই কোণটা কত, 180 ডিগ্রি। তো তুমি জানতে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তার মানে এটা হবে 90 ডিগ্রি। বুঝতে পারছো, এটা 180 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, অর্ধেক হয়। আচ্ছা, তাহলে সেই কনসেপ্ট অনুসারে তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি হয়েছে, এটা তাহলে দেখো অবশ্যই এটা 180 ডিগ্রি, মানে এটা ব্যাস হইতে বাধ্য, ঠিক আছে। এটা অর্ধবৃত্তস্থ যেহেতু, সো এটা ব্যাস হতে বাধ্য। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, অতএব কোণ এ ও বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ ও বি কে অর্ধবৃত্তস্থ কোণ। অতএব এ ও বি কে, এ ও বি কে ব্যাসের প্রান্তবিন্দু ধরে, এ ও বি কে ব্যাসের প্রান্ত, ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ। তো তোমরা একটু মনে করার চেষ্টা করো যে হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে কিভাবে হচ্ছে আমরা বৃত্তের ইকুয়েশন বের করতাম সেই জিনিসটা। আচ্ছা, ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের ইকুয়েশন কিভাবে বের করে সূত্র মনে আছে? সাপোজ এই যে ব্যাসের দুইটা প্রান্ত জানো, তাহলে বৃত্তের ইকুয়েশন কি হবে? দেখো একদম বেসিক ক্লাসে আমি এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। এই দেখো, এই যে ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে কিভাবে বৃত্তের ইকুয়েশন বের করবা সেই সিস্টেমটা এই যে এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মেইনলি হচ্ছে আমরা করবো যে ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে কিভাবে বৃত্তের ইকুয়েশনটা বের করতে হয়। এক্স মাইনাস, এই যে দুইটা প্রান্ত যদি হয় এরকম, এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা এক্স টু এটা হচ্ছে ওয়াই টু, এমন যদি হয় তাহলে বৃত্তের ইকুয়েশন হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল হচ্ছে 0। বোঝা গেছে? এক্স ওয়ান ওয়াই ওয়ান কি, এই যে ব্যাসের প্রান্তবিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, কীভাবে প্রমাণ করে সেটা সহজ জানা লাগবে। ওকে, তো দেখো তাহলে সেই কনসেপ্ট অনুসারে এখন আমরা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু জানি না, এটা ব্যাসের প্রান্ত না, তাহলে দেখো তাহলে সমীকরণ কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান হচ্ছে 3, এই যে এক্স মাইনাস এক্স টু মানে 0 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল 0। তাহলে এটার ভাঙায় লিখলে এরকম হয়, এটা দিয়ে এটার গুণ করো তাহলে এক্স স্কোয়ার, এটা দিয়ে এটার গুণ করলে ওয়াই স্কোয়ার আসে, এখান থেকে আসে একটা -3x, এখান থেকে আসে একটা -5y ইকুয়াল হচ্ছে 0। দেখো এই বৃত্তটা মূলবিন্দু দিয়ে গেছে না, দেখছো কোনো সি নাই, বুঝতে পারছো? তাহলে দেখো কয় লাইনের অঙ্ক, 2 লাইনের অঙ্ক, কিন্তু এখানে লেখা যাচ্ছে একটু 2 বাট অঙ্ক 2 লাইনের, খুব সহজে করা যাবে না? করা যাবে। তার ঠিক পরেরটা যদি আমরা দেখি 7-2, তো 7-2 একদম সেম টু সেম অঙ্ক। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হইতে যথাক্রমে হচ্ছে এইচ ও কে অংশ কর্তন করে, তাই না? আবারও সেম, দেখো এই যে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এক্স অক্ষ থেকে এইচ অংশ কাটছে, তাহলে এই পয়েন্টটা এইচ কমা 0, আর এখান থেকে কে অংশ কাটছে, তাহলে এটা হচ্ছে 0 কমা কে। তাহলে বৃত্তের ইকুয়েশন কি হবে, তাহলে এটা ব্যাসের প্রান্ত বিন্দু, তো আবার সেম জিনিস আমি ডিরেক্ট করতেছি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব এ আর বি কে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের ইকুয়েশন এক্স মাইনাস এইচ এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাচ্ছ, এক্স স্কোয়ার পাচ্ছ, এখান থেকে এটা দিয়ে এটা গুণ করলে হয়। ওকে, সো আমাদের একটু ওয়াইফাই কানেকশনে একটু অসুবিধা হয়েছিল, সমস্যা নেই, এখন এটা ফিক্স হয়ে গেছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম এখানে লেখাটা কিছুটা যেহেতু ওয়্যারলেস কানেকশনটা একটু ঘোলা হয়ে গেছে, যেহেতু হচ্ছে ই হয়েছে, তো একটু ঘোলা দেখা যেতে পারে। তো যাই হোক আমি বারবার ফোকাস করে জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, আশা করছি এখন তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাবা। যাই হোক, এই ছিল অর্ধবৃত্তস্থ কোণ, এখান থেকে এইটুকু এইচ, এখান থেকে এইটুকু কে। সো এখন তোমরা এই যে ব্যাসের প্রান্তবিন্দু দুইটা জানো, আবার এক্স ব্যাসের প্রান্তবিন্দুর যে সূত্র আছে সেটা দিয়ে করে ফেলবো। তো 8-এর 1 নম্বরে আমাকে বলছে প্রমাণ করো যে
কি প্রমাণ করতে হবে? প্রমাণ করো যে হচ্ছে আহ, এত এবং এত বিন্দু দুইটি সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এইটা। তো দেখো তুমি ব্যাসের প্রান্ত বিন্দু দুইটা বলে দেয়া আছে। তো একটা প্রান্ত বিন্দু হচ্ছে -2,3 অ্যান্ড আর একটা প্রান্ত বিন্দু হচ্ছে 3,-4। তো এটাকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের ইকুয়েশন তো আমরা জানি কি হবে, x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2। তো করলে যে রেজাল্টটা আসে সেটাই ওরা দিয়ে রাখছে। তো এক লাইনে করে রাখলে তো হবে না, তোমাকে প্রমাণ করতে হবে। তো সাপোজ তোমাকে আমি বললাম যে হচ্ছে প্রমাণ করো যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তো তুমি লিখলা যে হচ্ছে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। না, এরকম তো এক লাইনে লেখা যাবে না, তাহলে নিশ্চয়ই প্রমাণ করার কোনো প্রসিডিউর আছে। তো প্রমাণটা আমি এই কারণে হচ্ছে প্রথম যে আমাদের লেকচার সেখানে হচ্ছে প্রমাণটা দেখাইছিলাম। ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে কিভাবে হচ্ছে বৃত্তের ইকুয়েশন বের করতে হয় সেই প্রমাণটা, এই হচ্ছে সেই প্রমাণ। তো এই প্রমাণটা হচ্ছে আমাদের এখন করতে হবে। তো আমি আবারও হচ্ছে এই প্রমাণটা একটু রিপিট করতেছি। তো দেখো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত যার ব্যাসের দুইটা প্রান্তবিন্দু আমি ধরছিলাম x1 y1 আর একটা হচ্ছে x2 y2। অ্যান্ড বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম হচ্ছে x, y। এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটা তো অবশ্যই 90 ডিগ্রি, তার মানে এপি আর বিপি এরা পরস্পর লম্ব, তাই তো? এপি আর বিপি লম্ব, তার মানে এদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। আমরা জানি দুইটি রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হয় -1। আর ঢাল নির্ণয় করার সূত্র কি, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এপি রেখার ঢাল গুণ বিপি রেখার ঢাল ইকুয়াল হচ্ছে -1। আচ্ছা, তাহলে এপি রেখার ঢাল কি হবে দেখো, y - y1 ডিভাইডেড বাই x - x1 এপি রেখার ঢাল, গুণ বিপি রেখার ঢাল কি হবে, y - y2 ডিভাইডেড বাই x - x2 ইকুয়াল -1। যেহেতু এখানে গুণ কোনো কিছু কাটাকাটি যায় না, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে y - y1 ইন্টু y - y2 x - y1 ইন্টু x - x2 ইকুয়াল হচ্ছে -1। আচ্ছা গেল, দেন হচ্ছে এটারে এদিকে গুণ দিয়ে দাও, তাহলে এটা আগে মাইনাস হইলো, দেন এটার এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল হচ্ছে 0। সেখান থেকে আমাদের সূত্রটা আসছিল। এখন আমাদের এখানে হচ্ছে ব্যাসের একটা প্রান্ত বন্ধ বলে দেওয়া আছে হচ্ছে -2, 3 আর একটা হচ্ছে 3, -4। তো তোমরা যারা হচ্ছে এটা করবা তারা হচ্ছে জাস্ট এই যে জায়গাতে x1 এর জায়গাগুলোতে বসাও হচ্ছে, দেখো এই যে x1 আছে এখানে, তাহলে তুমি বসাই দিবা +2, যেমন এখানে ঢাল নির্ণয় করো y - 3 x +2 হয়ে যাবে, +2। দেন সেইভাবে করে এই যে এইভাবে হচ্ছে প্রমাণ করে পারা যাবে না, এক্স অনয়নের জায়গাগুলোতে এইগুলো রিপ্লেস করে দিয়ে এটা প্রমাণ করতে অবশ্যই পারা যাবে, তাহলে পেরে যাবা। দেন 8-এর 2 নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, যেমন এখানে আমি একটা এক্সাম্পল করছিলাম যে মনে করো ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে x, এই যে 5 - 3 আর হচ্ছে 1 - 2। তাহলে ডিরেক্ট সূত্র বসাই দিলে হয়ে যাবে x - x1 ইন্টু x - x, y - y1 ইন্টু y - y2 ইকুয়াল হচ্ছে 0। সূত্র বসাই দিবা, ব্যাস হয়ে যাবে। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে আমরা হচ্ছে এইভাবে করব। দেন ওইটার সাথে 8-এর 2 নম্বরে সাথে আরো একটি অংশ জানতে চাইছে যে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো তার জন্য এই যে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র আছে 2√f² - c। আর x অক্ষ দ্বারা এই যে x অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি, 2√g² - c। 2√g² - c আর ওটা হচ্ছে 2√f² - c। এখন দেখো তোমার প্রথম কাজ হচ্ছে বৃত্তের ইকুয়েশন বের করা। এরকম একটা ইকুয়েশন আসবে, ধরো এরকম আসছে, আসার পরে তোমার এখান থেকে কেন্দ্র বের করবা, x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাইছো, c পাইছো। এখন তাহলে x অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√g² - c, জাস্ট মানগুলো বসাই দিবা। যদি y অক্ষ চাই তাহলে 2√f² - c। যেমন আমাদের ওই 8-এর 2 নম্বর অঙ্কে y², হ্যাঁ ওইটা হচ্ছে চাইছে। ওকে, তো এটা করলেই হয়ে যাচ্ছে, গেল। তাহলে 8-এর 3 নম্বরও হচ্ছে হয়ে যাচ্ছে। আমরা আজকে 9 নম্বরের একটু দেখে রাখি। ওকে, তো 8 নম্বরের অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এখন আমরা চলে আসতেছি হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কের গুলো হচ্ছে আমাদের খুব সহজ। তো দেখো 9-এর 1 নম্বরে কি বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। যার কেন্দ্র কত, 7,2। আর ওই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়, ওই যে আরেকটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এই যে দেওয়া আছে কি আছে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল 0। এই বৃত্তের কি দেওয়া যায়? কেন্দ্র দেওয়া যায়। তো এই বৃত্তের কেন্দ্রটা কত? 3,5। তাহলে এই বৃত্তটা হচ্ছে যার কেন্দ্র দেওয়া আছে এবং আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে হচ্ছে এই বৃত্তটা হচ্ছে 3,5 বিন্দু দিগামী, বিন্দু দিয়ে যায়। তো দেখো আমাদের একটা বৃত্তের ইকুয়েশন নির্ণয় করার জন্য কি কি জিনিস লাগে? যদি একদম বেসিক নিড হচ্ছে আমাদের একটা কেন্দ্র লাগে আর ব্যাসার্ধ লাগে। কেন্দ্র আর ব্যাসার্ধ জানলেই বৃত্তের ইকুয়েশন বের করা সম্ভব। তো দেখো তো এখান থেকে আমি ব্যাসার্ধ বের করতে পারি না? পারি। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তো ব্যাসার্ধ নাকি? তো ব্যাসার্ধ বের করতে পারি। আচ্ছা, তাহলে ব্যাসার্ধটা একটু বের করে ফেলি। আচ্ছা, কেন্দ্র এত, অতএব নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ, বা তুমি চাইলে একবারে যদি করতে চাও একবারে করে দিচ্ছি। নির্ণয় বৃত্ত দেখো কিভাবে একবারে করতেছি। অতএব নির্ণয় বৃত্ত এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ দেখো এইটা, ব্যাসার্ধ তো এইটা না, আর ইকুয়াল হচ্ছে রুট ওভার আর। তো যদি আর স্কোয়ার করি তাহলে তো আর রুট ওভার দেওয়া লাগে না। 7 - 3, এই যে 7 - 3 এক্স মাইনাস এক্স অন তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই অন তার হোল স্কোয়ার। তো এই জিনিসটা ডিরেক্ট এখানে লিখতে পারি না? তাহলে হুদাই আমি এই লাইন করবো কেন? ডিরেক্ট চলে আসবো। তাহলে 7, বাট ভুলে গেলে হবে না ভাই। 7 - 3 তার হোল স্কোয়ার প্লাস 2 - 5 তার হোল স্কোয়ার। বোঝা গেছে? জাস্ট এটা ভাঙাইলে যা আসে সেটাই তোমার বৃত্তের ইকুয়েশন। ক্লিয়ার পুরোপুরি কনসেপ্ট? তাহলে একটা বিন্দু, মানে আমার একটা বৃত্তের ইকুয়েশন নির্ণয় করার জন্য আমার বেসিক নিড হচ্ছে কি, একটা হচ্ছে জাস্ট কেন্দ্র লাগবে আর কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি 9-2 নাম্বারটা একটু পড়ি। 9-2 আছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এত বিন্দু দিয়ে যায়। এক কেন্দ্রিক মানে কি? এক কেন্দ্রিক কথাটি মানে হচ্ছে ধরো এই যে দুইটা বৃত্ত, আমি এখানে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তেরই কেন্দ্র সেম। এক কেন্দ্রিক মানে কি? এক কেন্দ্রিক, এক কেন্দ্রিক মানে হচ্ছে দুই বৃত্তের কেন্দ্র সেম, বা উভয় বৃত্তের কেন্দ্র সেম। এক কেন্দ্রিক কথাটার অর্থ হচ্ছে উভয় বৃত্তের কেন্দ্র সেম। ওকে, তাহলে দেখি এখানে কি চাইছে আমাদের। 9-2 আমাদের বলছে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এত বৃত্ত কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? -2, -5/2 -2 দ্বারা ভাগ করতে হয় না 100 পাইছো? বৃত্তের কেন্দ্র পাইছি। আচ্ছা, আর কি আছে দেখো, এবং এত বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো এই বৃত্তটার আমি কেন্দ্র জানি 2, -5/2, আর এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? 2, -1। তাহলে এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারি না? তাহলে এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? কেন্দ্র জানি, একটা পয়েন্ট জানি, বৃত্তের উপরস্থ, আর কিছু লাগে? সেম অঙ্ক না? বাকিটা ক্যালকুলেশন পারা যাবে? পারা গেল। 9-2 শেষ। তা দেখো বৃত্ত কিন্তু মেলা সহজ, সরল লেখাতে বহুত অংশ সহজ, মাত্র 2টা চ্যাপ্টার, অল্প কিছু কনসেপ্ট হয়ে যায় তাই দিয়ে। আর 4.2-তে এর থেকে বেশি সহজ, খালি জাস্ট আমাদের 2টার মতো কনসেপ্ট আছে, অনলি 2টা কনসেপ্ট দিয়ে টোটাল চ্যাপ্টার শেষ। তাহলে বুঝো কত সহজ। আচ্ছা, 9-3-এ কি আছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3, -1 বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক। আবারও সেম টু সেম কোশ্চেন, 9-3 আর 9-2 সেম। আচ্ছা, কোন বিন্দু দিয়ে যায় সেটা বলে দেওয়া আছে, আর পরেরটা তো একদম ডিরেক্ট বলে দেওয়া আছে 4 নম্বরে। এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত বিন্দু দিয়ে যায়, কেন্দ্র দেওয়া আছে, একটা পয়েন্ট বলে দেওয়া আছে, শেষ। হ্যাঁ, ব্যাসার্ধ বের করে শেষ। 5, একটি বৃত্তের কেন্দ্র এত বিন্দুতে এবং তা মূল বিন্দু দিয়ে যায়। বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করো তাও নির্ণয় করো। দেখো আবারও একটা বৃত্তের কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে 4,5 বলে দেওয়া আছে, 4,5 না -5, এবং এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় 0,0। যে বিন্দু দিয়ে যাক, আমার একটা পয়েন্ট হইলে হচ্ছে এই বৃত্তের উপরস্থ, এই বিন্দু দিয়ে যায়, ব্যাসার্ধ পাবো, বৃত্তের ইকুয়েশন পাবো। তাহলে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য চাইছে, তাহলে সেটা হবে 2√g² - c, আর হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের যোগফল 2√f² - c। পারলাম? গেল। এবার দেখো 6 নাম্বার অঙ্কটা তোমার হচ্ছে সরল লেখার সাথে হচ্ছে কিছুটা সম্পর্কিত। এ বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে a, হচ্ছে -1, বি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে হচ্ছে 0, -2,
সি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে -2, এবং এ বি সি এর ক্ষেত্রফল বলে দেওয়া আছে 2 একক, বি কেন্দ্র বিশিষ্ট এ বিন্দুগামী বৃত্তের ইকুয়েশন বের করতে বলছে। কি বি কেন্দ্র বিশিষ্ট, তার মানে আমি বি জানি, বি হচ্ছে কত 0, -2, এবং এ বিন্দুগামী এ A, -1, কিন্তু আমি এই ছোট এটা জানি না, এই ছোট এর ভ্যালুটা বের করে নিতে হবে, সেজন্য আমার বলে দিছে এই এবিসি এর ক্ষেত্রফল কত 2। তাহলে দেখো তুমি কি করবা, এবিসি এর ক্ষেত্রফল 2 জানো তো, তাহলে এবিসি এর ক্ষেত্রফলটা বের করে ফেলো। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু A-1, 0, -2, -2, -4, 1, 1, 1। ওকে, এখান থেকে ক্ষেত্রফলটা বের করি, হাফ ডিরেক্ট এখানেতে যদি করো এ। আচ্ছা দেখ, এখান থেকে এখান তো পাবা এই সেই ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি, এই যে এ সমৃদ্ধ একটা রাশি পাচ্ছ, ধরলাম যে তুমি এখান থেকে পাইছো হচ্ছে 3+1 বা 3+a, এরকম কিছু একটা, বা 3+ ধরো 2a, এমন কিছু একটা পাইছো। দেন সেখানে হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলে দেওয়া আছে 2, তার মানে হচ্ছে এইটা সমান এই যে 3+2a, এটা সমান হচ্ছে 2। তো সেখান থেকে এ পেয়ে যাবে না, এ পেয়ে গেলে এখান থেকে এই যে পয়েন্ট জানো, বৃত্তপ্রস্থ বিন্দু জানো, বৃত্তের ইকুয়েশন বের করবা, পারা গেল। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে এই পর্যন্তই হচ্ছে রাখতেছি, এই পর্যন্ত হচ্ছে করে ফেলবা।